বন্যায় ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য স্বাস্থ্য শিবির পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছে আগরতলা পৌর নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শনিবার রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আগরতলা পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। এই প্রসঙ্গে পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার জানান, বন্যার পর বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয়। এই সংক্রমণ রোখার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এদিন স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ প্রদান এবং স্থানীয়দের মধ্যে ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক। আপনারা জানেন যে এই যে বন্যা দুর্গত অঞ্চলে জেলা প্রশাসন, রাজ্য সরকার সকলের তরফ থেকে এই যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনও কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার ব্যবস্থা আমরা করেছি। তো এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে বিশেষ করে এই প্রতাপগড়ের ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মানুষ আছেন, তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয়। তো আজকে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম পরশু দিনকে। তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। আর খুব আনন্দের ব্যাপার লাগছে যে এখানে এই মেডিকেল ক্যাম্পে, দেখুন মেডিকেল ক্যাম্প তো হয়, কিন্তু জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই আগরতলা শহরের যিনি মহানগরী, তিনি নিজেও তিনি এসেছেন। আর আজকে আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের এই জেলার যিনি অভিভাবক, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি নিজে একজন চিকিৎসক, তিনি নিজেও কিন্তু এই ক্যাম্পে রোগী দেখেছেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।